ফ্রিজে মাত্র কয়েক টুকরা মাংস পড়ে আছে, ভাবছেন এটা কি দিয়ে কি তৈরি করা যায়? চলুন এই কয়েক টুকরা মাংস দিয়ে আমরা সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেলবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি এখানে একটু বড় সাইজের 4 টুকরা মাংস নিয়েছি। এগুলিকে এখন সুন্দরভাবে রান্না করে নিব। দিয়ে দিচ্ছি কিছুটা তেল, খুবই অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম মাংসটুকু, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ, এখানে 2টার মতো পেঁয়াজ আছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা পেস্ট আধা চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আধা চা চামচ পরিমাণে, আর লাল মরিচের গুঁড়া এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ ও লবঙ্গ। দিয়ে দিচ্ছি তেজপাতা, তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিবেন, তাহলে এর ঘ্রাণটা সুন্দরভাবে বের হবে। আরও দিয়ে দিচ্ছি 6টার মতো আস্ত রসুন। সবকিছু দিয়ে এতে পানি দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। তারপর ভালোভাবে নেড়ে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু এখানে হলুদ দিতে ভুলেই গেছি, আপনারা হয়তো খেয়াল করেছেন। এখন এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে আবারও একটু মিক্স করে নিতে হবে। এই যে মিক্স করে নিলাম। এখন ঢেকে এটাকে সুন্দরভাবে রান্না করে নিব, যেন সব মাংসগুলি সুন্দরভাবে সিদ্ধ হয় সে পর্যন্ত আমি রান্না করব। আর আপনারা চাইলে এটা অবশ্যই প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন, এতে সময়টাও কম লাগবে। এই যে আমি চুলায় বসিয়ে দিলাম, মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছে। আর মাঝে মাঝে এটা কিন্তু ঢাকনা তুলে আপনারা নাড়িয়ে দিবেন, না হলে মশলাগুলো অনেক সময় হয় কি হাঁড়ির নিচে লেগে যেতে পারে, তখন পোড়া জিনিসটা ভালো লাগবে না খেতে। আর আমি ফিরে আসছি এটা রান্না হওয়ার পরে। এই যে ঝোলগুলো একদমই শুকিয়ে আসছে, আর মাংসগুলিও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কিছুটা ভেঙে ভেঙে দিয়েছি, আর ভিতরে যে রসুনগুলি দিয়েছিলাম সেগুলি সিদ্ধ হয়ে গেছে। আমি রসুনগুলি তুলে নিলাম। এখন মাংসটুকু ভালোভাবে কষিয়ে নেব, একদম শুকনো শুকনো করে আমি মাংসটা কষিয়ে নিলাম। আর একটু আপনাদেরকে স্প্যাচুলা দিয়ে ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে সফট হয়ে গেছে। দেখুন এই যে আমার কষানো প্রায় শেষ। এখন আমি চলে যাব অন্য প্রিপারেশনে। এই যে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আমি একটা প্যান বসিয়ে নিয়েছি চুলায়, এতে কিছুটা শুকনো মরিচ সুন্দরভাবে ভেজে নিব যেন মচমচে হয়, তাহলে হবে কি এটা গুঁড়ো করতে সুবিধা হবে। এই যে একদম লো হিটে দিয়ে এটা ভালোভাবে ভেজে নিবেন। নিয়ে নিয়েছি শিলপাটা। এখন মাংসগুলিকে আমি থেতো করে নিব। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আসলে আমি এই মাংসগুলো দিয়ে কি তৈরি করব। আমি আজকে তৈরি করব গরুর মাংসের ভর্তা। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। আমি শুকনো মরিচগুলিকে নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি যেই রসুনগুলি আমি তুলে রেখেছিলাম সবটুকু, দিয়ে দিচ্ছি মাংস যা আমি থেতো করে নিয়েছি। আরও নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি মরিচগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিব। লবণ মরিচে দিয়ে নিলে হয় কি সুন্দরভাবে গুঁড়ো করা যায়, তখন গুঁড়োটা ভালো হয় আর দেখতেও ভালো লাগে, আস্তে আস্তে থাকে না। এই যে দেখুন সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের সঙ্গে একদম চটকে চটকে মেখে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে হাতে গ্লোভস দিয়ে নিতে পারেন, নাহলে হাত জ্বালা করতে পারে। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল, দিয়ে আবারও মাখিয়ে নিব। আমি রসুনের কোষগুলিকেও বের করে নিচ্ছি। দেখুন এই যে এখন সম্পূর্ণ রসুনটুকু এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এই যে চটকে চটকে মাখিয়ে নিতে হবে, তাহলে এর টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। আমি মাংস সব কিছুর সঙ্গে একদম সুন্দরভাবে কষলে কষলে মেখে নিচ্ছি। এভাবে করে ভর্তাটা মাখিয়ে নিবেন। সবশেষে আমি এতে দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি, তাহলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। আপনারা বাসায় ট্রাই করবেন,
তাহলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা টেস্টি হয়েছিল। বাসার সবাই অনেক তৃপ্তি করে কিন্তু এটা তৈরি করলে খেয়ে নিবে। এখন আমি মিক্স করে দিলাম ধনেপাতাটুকু দেখুন। এই যে এটা শেষ পর্যায়ে দেবেন তাহলে সুন্দর ঘ্রাণটা থাকবে। মাখিয়ে নিলাম এই যে সুন্দরভাবে। আমার তৈরি হয়ে গেল গরু মাংসের ভর্তা। ঈদের পরে সবার ঘরেই কিন্তু কম বেশি গরু মাংস থাকে। আর আমরা এটা দিয়ে সুন্দরভাবে ভর্তাটা তৈরি করে নিতে পারি। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।